তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে। তিনি যে চেয়ে রয়েছেন আমার মুখের দিকে, আমার অন্তরের মাঝখানে। এ কি উপলব্ধি করব এইখানে? এসব কথা কি কোলাহলে বলবার কথা? তারার আলোকে, স্নিগ্ধ অন্ধকারে, ভক্তের অন্তরের নিস্তব্ধ লোকে, যখন অনন্ত আকাশ থেকে একটি অনিমেষ নেত্রের দৃষ্টি পড়ে, তখন সেই নিঃশব্দ বিরলতার মধ্যেই এই পরম আনন্দের গভীর বাণী জেগে উঠতে পারে, এই কথাই মনে হয়। কিন্তু তা নয়। সেই বিরলতার মধ্যেই যে সাধকের উৎসব সম্পূর্ণ হয়, তা কখনোই সত্য নয়। মানুষের এই কোলাহলময় হাটে, যেখানে কেনাবেচার বিচিত্র লীলা চলেছে, এরই মধ্যে, এই মুখর কোলাহলের মধ্যেই তার পূজার গীত উঠছে। এর থেকে দূরে সরে গিয়ে কখনোই তার উৎসব নয়। আকাশের তারায় তারায় যে সঙ্গীত উঠছে যুগ যুগান্তর ধরে, সে সঙ্গীতের কেবলই পুনরাবৃত্তি চলছে। সেখানে কোনো কোলাহল নেই, ভিড় নেই, ঠেলাঠেলি নেই। নক্ষত্র লোকে যেন বিশ্বরূপ বাউল তার একতারার একটি সুর ফিরে ফিরে বাজাচ্ছে। কিন্তু মানুষের জগতে যে গান উঠছে, সে কি একটি তারের সঙ্গীত? কত যুদ্ধ বিগ্রহ, বিরোধ সংগ্রামের কত বিচিত্র তার সেখানে ঝঙ্কৃত হচ্ছে। তার বৈচিত্র্যের সীমা নেই। কিন্তু এই সমস্ত বৈচিত্র্যের মধ্যে, বিরোধের মধ্যে শান্তির সুর বাজছে। মানুষের চারিদিকে ষড়রিপুর হানাহানি, তাণ্ডব লীলা চলছে। কিন্তু এত বেসুর এসে কই এই একটি সুরকে তো লুপ্ত করতে পারলে না? সকল বিরোধ, সকল বিপ্লব, সকল যুদ্ধ বিগ্রহের ভিতর দিয়ে এই সুর বেজে উঠল, শান্তং শিবং অদ্বৈতম।